وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا কার কথা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন আকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, তোমাদের রবের পক্ষ থেকে আসমান থেকে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গিয়েছে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র ইবাদত করতে হবে আমার, আল্লাহ ছাড়া কারো জন্য ইবাদত করা জায়েজ নাই। আল্লাহ তাআলা বলেন আমার ইবাদত করার পর, আমার দাসত্ব করার পর, আমার গোলামি করার পর, আমার কথা শোনার পর, আমার আনুগত্য করার পর এই জমিনে তোমরা যাদের সাথে ভালো আচরণ করবে তারা হচ্ছে তোমাদের মা এবং বাবা। কত গুরুত্বপূর্ণ যে আল্লাহর পরে কার স্থান? মা এবং বাবা। এটা আল্লাহ তাআলা পাশাপাশি উল্লেখ করে দিলেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন আল্লাহ তাআলা কুরআনুল কারীমের তিনটা জিনিসের সাথে উল্লেখ করেছেন গুরুত্ব বোঝানোর জন্য। যেমন আল্লাহ তাআলা যেখানে বলেছেন আতিউল্লাহ, সেখানে বলেছেন ওয়া আতিউর রাসূল, মানে তোমরা যারা আল্লাহর আনুগত্য করবে তাদের রাসূলের আনুগত্য করা লাগবে। এরপর আল্লাহ তাআলা যেখানে বলেছে ওয়া আকিমুস সালাতা, সেখানে বলেছে ওয়া আতুজ যাকাত। যেখানে আল্লাহ তাআলা নামাজের কথা বলেছে সেখানে আল্লাহ তাআলা যাকাতের কথা বলেছে। এবং কুরআনুল কারীমের যেখানে আল্লাহ তাআলা বলেছেন আনিশকুরলি, তোমরা আমি আল্লাহর শুকরিয়া আদায় করো, কৃতজ্ঞতা স্বীকার করো, সেখানে আল্লাহ তাআলা বলেছেন ওয়ালি ওয়ালিদাইকা, এবং তোমার মা এবং বাবার কৃতজ্ঞতা স্বীকার করো। সুবহানাল্লাহ বলেন। তাহলে এটার গুরুত্ব কম না বেশি? আল্লাহর পরে যদি আমরা কারো কথা শুনতে হয়, কাউকে সম্মান দিতে হয়, কাউকে সেবা করতে হয়, কারো আনুগত্য করতে হয়, কারোর সাথে সুন্দরভাবে কথা বলতে হয়, তারা হচ্ছে আমাদের মা এবং বাবা। আল্লাহ তাআলা বলছেন তোমরা তোমাদের মা এবং বাবার সাথে উত্তম আচরণ করো, সদাচরণ করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, যদি বৃদ্ধ অবস্থায় তাদের একজন অথবা দুজন উভয়ে যদি তোমার কাছে থাকে তাহলে তোমরা তাদের সাথে আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফিউ, তাদের সাথে তোমরা উফ শব্দ উচ্চারণ করো না। সুবহানাল্লাহ, কেমন সম্মান আল্লাহ তাআলা দিলেন মা বাবাকে। তাদের খেদমত করতে গিয়ে, তাদের চাহিদা পূরণ করতে গিয়ে, তাদের কথা শুনতে গিয়ে তুমি যেন বিরক্ত না হয়ে, কষ্ট না হয়ে, অসহ্য না হয়ে তোমার মুখ দিয়ে যেন উফ শব্দ বের না হয়, এটা নিষেধ করেছেন কে? তাদের খেদমত করতে হবে। ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, তাদের সাথে চোখ রাঙিয়ে, মেজাজ গরম করে, রাগ দেখিয়ে, নিজেকে বড় মনে করে, নিজেকে অনেক কিছু মনে করে তাদের সাথে কথা বলা যাবে। কথা বলতে হবে কিরকম? মিষ্টি ভাষায়। কি ভাষায়? মিষ্টি ভাষায়। তারা আপনার কাছে এমন একটা চাহিদা পেশ করেছে যেটা আপনার পক্ষে পূরণ করা সম্ভব নয়। সম্ভব না হওয়ার কারণে আপনি রাগ করে বলতে পারবেন না, বরং তাদেরকে সম্মানের সাথে, আদবের সাথে, মেজাজ ঠান্ডা করে, কোমল ভাষায় বুঝিয়ে বলতে হবে যে আপনারা আমার কাছে যেই চাহিদা পেশ করেছেন এটা এখন পূরণ করার মতো সামর্থ্য আমার নেই। আজকে সকালবেলা দেখলাম
RTV নিউজে এসছে, একজন বৃদ্ধা মহিলা, একজন মা জঙ্গলের মধ্যে গোংরাচ্ছে, অন্ধকার। এলাকার মানুষগুলো যখন রাস্তার পাশ দিয়ে যাচ্ছে শুনতেছে রাস্তার বাইরে জঙ্গলের মধ্যে একটা আওয়াজ আসতেছে। ভিতরে গিয়ে লাইট জ্বালিয়ে দেখলেন একজন বৃদ্ধা মহিলা, তাকে তার সন্তানরা রাতের বেলা সেখানে ফেলে দিয়ে চলে গেছে। নাউজুবিল্লাহ। যে সন্তানকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে নিজের ঘুমকে হারাম করে কষ্টের পর কষ্ট, প্রসব বেদনার কষ্ট সহ্য করে দুনিয়াতে আনার পর 2 বছর নিজের বুকের তাজা রক্তগুলো পান করিয়ে যেই সন্তানকে আজকে হাঁটতে শিখালো, কথা বলতে শিখালো, বড় করলো, রক্ত মাংস হলো, যার কারণে হলো আজ তাকে কোথায় ফেলে দিয়ে আসলো? জঙ্গল। এই সন্তানগুলো যে আচরণ করতেছে, এটার পরিণতি কি ভালো হবে না খারাপ হবে? অনেক খারাপ হবে। এটা তারা কল্পনা করতে পারবে না, কারণ দিন সম্পর্কে, ইসলাম সম্পর্কে এদের জ্ঞান না থাকার কারণে এরা এই কাজগুলো করতেছে। কারণ নবীজি স্পষ্ট হাদিসে বলেছেন, যদি কোনো সন্তান তার মা বাবাকে কষ্ট দেয় এবং তাদের গায়ে হাত তোলে এবং তাদের কথায় বিরক্ত হয়, তাহলে আল্লাহ তাআলা তার ঘরে এমন অবাধ্য সন্তান জন্ম দেবেন যে সন্তান কখনো তার বাবা মায়ের কথা শুনবে। বিপরীত দিকে নবীজি বলেছেন, যে সন্তান মা বাবার কথা শোনে, মা বাবার আনুগত্য করে, মা বাবার খেদমত করে, আল্লাহ তাআলা সেই ঘরে এমন সন্তান দান করবেন যে সন্তানগুলো মা বাবার খেদমত করবে। সুবহানাল্লাহ বলেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমাদের মা বাবা যেমন তোমাদের জন্য ছোট্টবেলায় রহমতের কোলে তোমাদেরকে লালন পালন করেছে, তোমাদেরকে সর্বোচ্চ দেখাশোনা করেছে, নিজেদের সবটুকু উজাড় করে দিয়ে তোমাদেরকে মানুষ করেছে, তোমরা সেই মা বাবার সাথে কেমন আচরণ করবে? আল্লাহ তাআলা বলেন, ওয়াখফিদ লাহুমা জানাহাযুল্লি মিনার রাহমা। আল্লাহ তাআলা এখানে চমৎকার একটা উদাহরণ দিয়েছেন। আল্লাহ তাআলা বান্দাদেরকে উদাহরণের মাধ্যমে বুঝাচ্ছেন, রাস্তার মধ্যে অথবা উঠানের মধ্যে যদি একটা মুরগি তার বাচ্চাদেরকে নিয়ে খেলাধুলা করে, বাচ্চাদেরকে খাবার খাওয়ায়, হঠাৎ করে যখন আকাশের দিকে তাকিয়ে যখন মুরগির মূল যে মাটা সেটা যদি বুঝতে পারে সিল এসে আমার বাচ্চাগুলোকে নিয়ে যাবে, তখন ওই মুরগির মাটা তার 2 ডানাকে এভাবে উঁচু করে দেয় এবং ছোট ছোট বাচ্চাগুলো এসে মায়ের ডানার নিচে তার আশ্রয় গ্রহণ করে। সুবহানাল্লাহ, কি সুন্দর উদাহরণ দিচ্ছে আল্লাহ তাআলা। মুরগি যেমন তার বাচ্চাদেরকে বাঁচানোর জন্য নিজের ডানার মধ্যে ঢুকাই ফেলে, তোমরাও ছেলে মেয়ে, এতগুলো ছেলে মেয়ে থাকার পরেও 2 জন মাত্র মানুষ, মা এবং বাবা, এই 2 জন মানুষ কেন কষ্ট করবে? তোমরা পারিবারিক বৈঠক হোক, নিজেদের মধ্যে সমঝোতা হোক, যেভাবে হোক তোমরা তোমাদেরটা করবে, তবে এই 2 জন মানুষ যেন কোনোভাবেই কষ্ট না করে। নিজেদের সর্বোচ্চ দিয়ে এই 2 জন মানুষকে সুস্থ রাখার জন্য, সুখে রাখার জন্য, খেদমত করার জন্য আমাদেরকে আদেশ করেছেন কে? কিন্তু আমরা কি সেটা মানি? স্বার্থের ব্যাঘাত ঘটলেই আমরা মা বাবার মুখের দিকে তাকিয়ে বলে ফেলি যে আপনি আমার জন্য কি করছেন, এটা বলি না? অনেকে আছে দেখবেন, অনেক ভালো মানুষ, নামাজি মানুষ, দিনদার মানুষ, তিনি বলে ফেলে যে আপনি আমার জন্য কি করছেন, কিছুই তো করার নেই। আমি বলি ভাই, উনি আপনার জন্য কিছুই করে না এটা ঠিক, তবে আপনাকে যে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে দুনিয়াতে এনে 2 বছর দুধ পান করায় আপনাকে হাঁটতে শিখাইছে, এটাই আপনার জন্য অনেক বেশি কথা বলো, ঠিক কিনা? এই ঋণ আমরা কখনোই পরিশোধ করতে পারবো কোনোভাবেই সম্ভব না। কারণ হাদিসের মধ্যে এসেছে, হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার হজ করতে গেলেন। তিনি লক্ষ্য করলেন এক শক্তিশালী যুবক তার ঘাড়ের উপরে তার বৃদ্ধ মাকে নিয়ে হজের সমস্ত কাজ সম্পাদন করেছে।
মাকে হজ করালো, বাইতুল্লাহ তাওয়াফ করালো, সাফা মারওয়া সাই করলো, তার যতদিন লাগে সব কাজ করলো। মাকে তার কাঁধের মধ্যে নিয়ে তার সমস্ত হজের কাজ সম্পাদন করলো। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে ওই ছেলেটা বলল, ও ওমর, আপনি আমাকে বলুন তো দেখি, আমি যে আমার মাকে কাঁধের মধ্যে নিয়ে হজের সমস্ত কাজ সম্পাদন করেছি, আমি আমার মায়ের ঋণ পরিশোধ করতে পারছি কিনা। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দিকে তাকালেন এবং বললেন, তুমি তোমার মাকে কাঁধে নিয়ে হজ করেছো, তুমি ভালো কাজ করেছো, তবে সন্তান শুনে রাখো, তুমি তোমার মাকে কাঁধের মধ্যে নিয়ে হজ করাতে যে কষ্ট হয়েছে, তোমার মা তোমাকে দুনিয়াতে আসার জন্য প্রসব বেদনার সময় একটা চিৎকার দিতে তার চেয়ে বেশি কষ্ট হয়েছে। সুবহানাল্লাহ। তিনি বললেন, তোমার গায়ের চামড়া কেটে যদি তোমার মায়ের জন্য জুতা বানিয়ে দাও এবং সেই জুতা পায়ে দিয়ে যদি সে সারা জীবন হাঁটে, তারপরেও তোমার মায়ের এক ফোঁটা দুধের ঋণ তুমি শোধ করতে পারবে না। সুবহানাল্লাহ। আজকে আমরা সামান্য 1-2 হাজার টাকা দিয়ে মা বাপকে কত খারাপ ভাষায় কথা বলি। 1 মাস দিলে, 2 মাস দিলে, 3 মাস আমাদের কাছে চাইলে এরপরে বলি যে অমুক ছেলেকে চাইতে পারে না, তমুক ছেলেকে চাইতে পারে না, কত কিছু আমরা বলি। অনেক মা বাপ আছে লজ্জায় শরমে ঘৃণায় ছেলে মেয়েদের কাছে টাকাও চায় না, এরকম মা বাপ আছে না নাই? এজন্য আমার ভাইয়েরা, সম্মানিত মুসল্লিয়ানে করম, নিজের গায়ে শক্তি থাকা পর্যন্ত, নিজের পকেটে টাকা থাকা পর্যন্ত দুজন মানুষকে আমরা কখনো কষ্ট দেব না। তারা কারা? মা এবং বাবা। নিজের সবটুকু দিয়ে আমরা তাদেরকে ভালো রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, যাদের মা বাপ দুনিয়া থেকে চলে গেছে আর যাদের মা বাপ দুনিয়াতে জীবিত আছে, তোমরা প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজের পর যখনই আমার কাছে হাত তুলবে, হাঁটতে চলতে সব সময় তোমরা তোমাদের মা বাবার জন্য একটা দোয়া করবে। দোয়াটা শিখিয়ে দিলেন কে? আল্লাহ তাআলা বললেন, তোমরা তোমাদের মা বাবার জন্য বলো, রব্বির রাহমহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই বলেন, রব্বির রাহমহুমা কামা রব্বায়ানি সগীরা। ও আমাদের রব, ও আমাদের আল্লাহ, আমাদের মা বাপকে আপনি আপনার রহমতের করে সেইভাবে লালন পালন করেন যেভাবে তারা দুনিয়াতে থাকা অবস্থায় আমাদেরকে কষ্ট করে লালন পালন করেছে। সুবহানাল্লাহ। এটা আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিলেন। আমরা যারা সামনে আছি, মাইকেল আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে, মা বোনেরা নিয়মিত 5 ওয়াক্ত নামাজের পর মা বাবার জন্য এই দোয়াটা করবো ইনশাআল্লাহ। এটাকে অভ্যাসে পরিণত করতে হবে। নিয়মিত যদি আপনি আপনার মা বাবার জন্য দোয়া করেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আপনি মরে গেলে আপনার সন্তানরা আপনার জন্য দোয়া করবে ইনশাআল্লাহ। এটা নবীজির হাদিস। কারণ যারা আমরা আমাদের মা বাবার খেদমত করব, আল্লাহ আমাদের ঘরে এমন সন্তান দিবেন যে সন্তানগুলো আমাদের জন্য কি করবে? খেদমত করবে। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে এমন সন্তান দিক, বা আমাদেরকে এমন সন্তান হওয়ার তৌফিক দিক যে সন্তান মা বাবার খেদমত করে, মা বাবার সাথে খারাপ আচরণ করে, এরকম সন্তান হওয়া থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করে। বলুন আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আপনি যত নামাজ পড়েন, যত রোজা রাখেন, হজ উমরা করেন, ভালো ভালো কাজ করেন, যদি আপনি আপনার মা এবং বাবাকে অসন্তুষ্ট রাখেন, স্বয়ং আল্লাহ তাআলা আপনার প্রতি অসন্তুষ্ট থাকবেন। নাউযুবিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রিদাল্লাহি ফি রিদাল ওয়ালিদাইনি ওয়া সাখতুল্লাহি ফি সাখতিল ওয়ালিদাইন। যে সন্তানের প্রতি তার মা এবং বাবা সন্তুষ্ট, ওই সন্তানের প্রতি স্বয়ং আল্লাহ তাআলা সন্তুষ্ট। আর যে সন্তানের প্রতি তার মা বাবা অসন্তুষ্ট, সেই সন্তানের প্রতি স্বয়ং আল্লাহ তাআলা অসন্তুষ্ট। নাউযুবিল্লাহ। এবার সিদ্ধান্ত আপনার।
মা বাপকে খুশি করলে খুশি হবেন কে? এখন আপনি আপনার মা বাপকে যদি জানা সত্ত্বে কখনো মনে কষ্ট দিয়ে থাকেন, আপনি আজকে গিয়ে মায়ের পায়ে ধরে মাকে বলবেন আমি অন্যায় করেছি, মাফ করে দেন। যদি আল্লাহর সন্তুষ্টি পেতে চান। আর যদি মনে করেন যে না দরকার নেই, আল্লাহ সন্তুষ্ট থাকলেও কি অসন্তুষ্ট থাকলেও কি যেমনি আছে এমনি, তাহলে আর কোনো কথা নাই। আর যদি আল্লাহকে সন্তুষ্ট করতে হয়, মা বাবার সাথে বেয়াদবি করলে মাফ চাইতেই হবে, কোনো কথা নাই। আপনাদেরকে আমি বলি, ধরেন আপনি বিদেশ ছিলেন 30 বছর, লাখ লাখ টাকা পাঠালেন, পাঠানোর পর দেশে আসলেন, একেবারে চলে আসলেন, এসে দেখলেন আপনার বাবা আপনার মা আপনার নামে 1 ঘন্টা জমিও কিনে নেয়, আপনার টাকা সব শেষ করে ফেলছে। এখন স্বাভাবিকভাবে আপনার এবং আমার কথা এটাই হওয়া উচিত, এরা জালেম, এরা কি আমি টাকা দিলাম আমার জন্য কিছুই না, এরকম ঘটনা ঘটে না মাঝে মাঝে? অনেক প্রবাসীদের সাথে এটা ঘটে। বড় ছেলে বিদেশ থেকে টাকা পাঠায় লাখ লাখ টাকা, বাবা সব ছোট ছেলে মেয়েদেরকে সব দিয়ে শেষ, বিদেশি যে তার জন্য কিচ্ছু নেই, আছে না নেই? এরপরেও মুহাদ্দিসিনে কেরাম বলেন, ওলামায়ে কেরাম বলেন, এরপরেও মা বাবার দিকে চোখ তুলে কথা বলার কোনো সুযোগ নেই। এরা এমন এক জিনিস, এদেরকে আপনি সন্তুষ্ট রাখতে হবে। একজন সাহাবী নবীজির কাছে এসে অভিযোগ করলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা আমার সম্পদ নষ্ট করে, শুধু আমার কাছে টাকা চায়। তো নবীজি মুস্কি হাসি দিলেন, হেসে দিয়ে বললেন আংতা অমালুকা লি আবিকা, তুমি এবং তোমার যত সম্পদ আছে সবগুলোর মালিক হচ্ছে তোমার বাবা। সুবহানাল্লাহ বলেন। আর তোমার বাবা কয় টাকায় নষ্ট করে, তুমি এবং তোমার সম্পদের মালিক কে? তোমার বাবা। মা এবং বাবা এমন দুজন মানুষ, এদের সাথে আপনি কোনোভাবেই খারাপ আচরণ করতে পারবেন না। যদি আপনি খারাপ আচরণ করেন তাহলে আপনার জান্নাতের জায়গায় তালা মেরে দেবেন কে? নবীজির স্পষ্ট হাদিস, 3 ব্যক্তি আল্লাহ জান্নাতে যেতে পারবে না। কয় ব্যক্তি? 3 ব্যক্তি। 1, লা ইয়াদখুলুল জান্নাতা আকুন ওয়ালা মান্নানুন ওয়ালা মুদবিন খামরিন। নবীজি বলেছেন 1 নম্বরে ওই ব্যক্তি, যে ব্যক্তি, যেই সন্তান মা বাবার অবাধ্য, এই সন্তান কখনো আল্লাহ জান্নাতে যাবে। 2 নাম্বার ওই ব্যক্তি, যে ব্যক্তি মানুষের উপকার করে, মানুষকে দান করে, মানুষেরকে একটু হেল্প করে, মানুষকে খোটা দেয়, এরকম মানুষ আছে না নাই? 3 নাম্বারে যে ব্যক্তি মদ খায়, যারা মদ খায় তারা আল্লাহ জান্নাতে যেতে পারবে? তাহলে কয় ব্যক্তি জান্নাতে যেতে পারবে না? 1 নাম্বারে কে? মা বাবার অবাধ্য সন্তান, যারা মা বাবার সাথে খারাপ আচরণ করেন, যারা মা বাবার কথা শুনেন না, বয়সের তাড়নায় গায়ে শক্তি আছে, বাপ মার সাথে খারাপ আচরণ করেন, ডানে করলে বামে যান, তাদের জন্য জান্নাতের রাস্তায় ব্লকেট দিয়ে দেবেন কে? 2 নম্বরে যারা মানুষকে দান করে খোটা দেন, এরকম মানুষ আছে না নাই? জাকাতের টাকা দিয়ে একটু দান করে মানুষকে খোটা দেয়, আমি না দিলে তুমি তো না খাই মরতে, এরকম মানুষ আছে না নাই? 3 নম্বরে যারা মদ খায়, এবার লাইসেন্স করে খাক অথবা লাইসেন্স ছাড়া খাক। অনেক মানুষ আছে, গতকালকে দেখলাম একটা মেয়ে পুলিশের সাথে ধরা খাইছে, খাওয়ার পর এসে বলতেছে আমার মদের কি আছে? লাইসেন্স আছে। কি আছে? আচ্ছা, মদের লাইসেন্স লইলে কি মদ হালাল হয়ে যায়? না, হালাল হবে না। এটা হারাম করেছেন কে? এই 3 ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। যেই সন্তানগুলো মা বাবার সাথে বেয়াদবি করে, ওই সন্তানের উপর সরাসরি আল্লাহ তাআলা লানত দেয়, নাউযুবিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লানাল্লাহুল আক্কা লিওয়ালিদাইহি, আল্লাহ তাআলা ওই সন্তানের উপরে লানত দেয়, গজব দেয়, অভিশাপ দেয়, যে সন্তান মা বাবার অবাধ্য হয়, নাউযুবিল্লাহ।
এরপরে আমাদের সমাজে অনেক দেখবেন চাচা অথবা বাতিজা এরকম সম্পর্কের অনেকে আছে, দুষ্টমি করে মাকে গালি দেয়, আছে না নাই? আছে না নাই? দেখবেন চাচা বাতিজারে মা মাসি গালি করে, এটারও দুষ্টমি মনে করে। আচ্ছা, মা বলতে আগে কার মা আসে? নিজের মা না? তোর মারা বললে তো মায়ে তো আসে। এরকম যারা মা এবং বাবাকে গালি দেয়, এদের উপরে আল্লাহ লানত, নাউজুবিল্লাহ। লানাল্লাহু মান সাব্বা আবাহু, লানাল্লাহু মান সাব্বা উম্মুহু। তার উপরে লানত যে কোনো বাবাকে গালি দেয়, তার উপরে লানত যে কোনো মাকে গালি দেয়। আল্লাহ আমাদেরকে হেফাজত করে, বলুন আমিন। চাচাবাতি যে একসাথে আর গালিগালাজ করা যাবে? দুষ্টুমির ছলে গালিগালাজ করা যাবে? কারণ সিবাবুল মুসলিমি ফুসুকুন ও কিতালুহু কুফরুন। মুসলমানকে গালি দেওয়া এটা ফাসিকি। ফাসিক ব্যক্তি মুসলমানকে গালি দেয়, কোনো মুসলমানকে গালি দেওয়া যাবে? ও কিতালুহু কুফরুন, এবং মানুষকে হত্যা করা কুফরি। আল্লাহ আমাদেরকে হেফাজত করে, বলুন আমিন। সম্মানিত মুসল্লানে কারণ, আমরা যে অপরাধ করি, এই অপরাধের শাস্তিগুলো আল্লাহ তাআলা চাইলে বান্দাকে দুনিয়াতে দেয়, অথবা কিয়ামত পর্যন্ত পৌঁছায় দেয়, অথবা জাহান্নামে নিয়ে আল্লাহ তাআলা শাস্তি দেবে। কিন্তু একটা অপরাধ এমন আছে, যারা এই অপরাধ করবে তাদেরকে আল্লাহ তাআলা দুনিয়া থেকে শাস্তি দিয়ে নেবে। নাউজুবিল্লাহ বলেন। সেটা কি বলেন তো? মা বাবার সাথে অন্যায় অপরাধ যারা করে, মা বাবার সাথে যারা অবাধ্য হয়, এদেরকে আল্লাহ তাআলা দুনিয়ায় শাস্তি দিয়ে নেবেন। নাউজুবিল্লাহ বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বলেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু যুনুবি ইউআখিরুল্লাহু মিনহা মা শাআ ইলা ইয়াউমিল কিয়ামা। আমরা যত গুনাহ করি, প্রত্যেকটা গুনার শাস্তি আল্লাহ তাআলা দেরি করেন কতক্ষণ পর্যন্ত? ইচ্ছা করলে আল্লাহ তাআলা ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত নিয়ে যেতে পারেন। মানে আল্লাহ শাস্তি দেবেন, দিচ্ছেন না, দেবেন। কিয়ামত পরে অথবা কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা বান্দাকে শাস্তি দেবেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইল্লা উকুকুল ওয়ালিদাইনি ফাইন্নাহু ইউজআলু লিসাহিবিহি। শুধুমাত্র যেই সন্তান মা বাবার অবাধ্য হয়, তাদেরকে আল্লাহ তাআলা দুনিয়ায় থাকা অবস্থায় শাস্তি দিয়ে নেন। নাউজুবিল্লাহ বলেন। আপনাদেরকে আরো কয়েক জুমা আগে বলেছিলাম, আমার চোখে দেখা, আমাদের বাড়ির পাশে আমার সম্পর্কে জ্যাঠাতো ভাই হয়। তো আমার জ্যাঠাতো ভাইয়ের বাবা আমার জ্যাঠা হয়, উনি ওনার বাবাকে নদীর পাড়ে একটা জমির মধ্যে মাটি কাটতে গিয়ে, এই যে আমরা এটার ওড়া বলি, ওড়া মাটি লয়, যেটা কি বলেন? ওড়া বা ওয়া। ওড়া দিয়ে বাবাকে এক বাড়ি দিছে। আমার দাদার নাম ছিল সুলতান আহমেদ, তিনি মারা গেছে, দুঃসম্পর্কে দাদা হয়। মানে আল্লাহ রাসূলের হাদিস দিয়ে কত সত্য, কত বাস্তব, এটা আমার নিজের চোখে দেখা। একই জমিতে আমার জ্যাঠাতো ভাই হুমায়ুন, সে আমার জ্যাঠারে একই জমিতে মাটি কাটা নিয়ে ওই ওড়া দিয়ে বাপের আরেক বাড়ি দিছে। দেখবেন যে সন্তানগুলো দুনিয়াতে মা বাবার সাথে বেয়াদবি করে ভালো থাকতে পারে না, এটা একবারে চিরবাস্তব কথা। এজন্য যদি আমাদের মনের ভুলে মা বাবা মনে কষ্ট পেয়ে থাকে, ওনাদের জন্য হাদিয়া নিয়ে যাবেন, টাকা নিয়ে যাবেন, কিছু দেবেন, শাড়ি লুঙ্গি দিয়ে হলো, প্রয়োজনে মাফ চাইলেও তাদের কাছে মাফ চাইতে কোনো লজ্জা, মাফ চেয়ে বলবেন যে মা বাবা, যদি আপনি আমার উপর অসন্তুষ্ট থাকেন তাহলে আমি জান্নাতে যেতে পারবো না, দয়া করে আপনি আমাকে মাফ করে দেন, আমি তো আপনারই সন্তান। আমার মন বলে পৃথিবীতে এমন কোনো মা বাপ নাই যে মা বাবার কাছে মাফ চাইলে সে মাফ করবে না, এমন মা বাপ আছে? আর এরা তো সেই মা বাপ যে মা বাপ আপনি অসুস্থ হওয়ার পরে মা রাত্রেবেলা কান্না করে আর আল্লাহর কাছে মুনাজাত দোয়া করে, আল্লাহ সন্তানের অসুস্থতা আমাকে দাও, তারা আর কষ্ট দিও না, কষ্ট আমার দাও, এর পরেও আমার সন্তানকে কি করো? সুস্থ করো। এবং পৃথিবীতে মা বাপ দেখবেন আপনার যত জুলুম আপনি তাদের উপরে করেন, এরপরও তারা খুব সহজে তারা বা সন্তানের জন্য বদদোয়া দেয় না, সবসময় আল্লাহর কাছে কি করে? দোয়া করে। তাহলে সে মানুষগুলোর কাছে গিয়ে ছোট হইতে কোনো শরম আছে?
না, কারণ আল্লাহ রাসূল বলেছেন যার উপরে তার মা বাবা অসন্তুষ্ট তার উপরে সরাসরি কে অসন্তুষ্ট? আল্লাহ অসন্তুষ্ট। মা বাপ যদি মরে যায় তাহলে মা বাবার জন্য দোয়া করবেন, আল্লাহ শিখিয়ে দিয়েছেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এখন আপনার দোয়া করতেছেন, আর নবীজি হাদিসের মধ্যে বলেছেন খালা মায়ের সমান। খালা কার সমান? মায়ের সমান। মা যাদের সাথে চলাফেরা করেছিল তিনার বান্ধবী যারা আছে, শাশি বা অন্য যারা আছে, এদের সাথে ভালো আচরণ করবেন। এবং বাবা চাচার সমান। নবীজি হাদিসের মধ্যে বলেছেন আম্মুর রজুলি সিনহু আবি, চাচা বাপের মতো। আপনার বাবা বেঁচে থাকলে যেমন সম্মান করতেন, চাচাকে ঠিক তেমন সম্মান করবেন। এবং আপনার বাবার সাথে যারা চলাফেরা করতো তাদের ওনার যে ফ্রেন্ড সার্কেল আছে, বন্ধু বান্ধব আছে, এদের সাথে আপনি ভালো আচরণ করলে আপনার বাবার সাথে হয়ে যাওয়া অপরাধগুলোর যে অপরাধ হয়েছে এটা মাফ করে দেবেন কে? এবং আপনার বাবার সাথে যদি আপনি অন্যায় করে থাকেন, মায়ের সাথে অন্যায় করে থাকেন, ওনারা দুনিয়াতে থাকলে তো মাফ চাইতেন, এখন তো দুনিয়া থেকে চলে গেছে, তখন কি করবেন? তখন করণীয় হচ্ছে গোপনে আপনি আপনার বাবার জন্য মায়ের জন্য কিছু দান করে দেবেন। আল্লাহ তাআলা আপনাকে ওই অপরাধ থেকে এবং যে অপরাধ আপনি করেছেন সেটা থেকে আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দেবেন। সম্মানিত মুসলমান করম, একজন সাহাবী এসে নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষদের মধ্যে আমার কাছে সবচেয়ে উত্তম আচরণ এবং সবচেয়ে বেশি খেদমত পাবে কে? নবীজি বললেন উম্মুকা, তোমার মা। বললেন সুম্মা মান, এরপরে কে? নবীজি বললেন উম্মুকা। এরপরে বললেন সুম্মা মান, তারপর কে? নবীজি বললেন উম্মুকা, তোমার মা। মায়ের কথা কয়বার বললেন? ওই সাহাবী আবার বললেন সুম্মা মান, এরপরে কে? নবীজি বললেন আবুকা, তোমার পিতা। তাহলে মায়ের কথা কয়বার বললেন? 3 বার। এই 3 বার বলার কারণ হচ্ছে মা এমন 3টা কষ্ট করে যে 3টা কষ্ট বাবার পক্ষে করা সম্ভব। 1 নাম্বার, মা সন্তানকে গর্ভে ধারণ করে। আপনার মা, আমার মা আমাকে গর্ভে ধারণ করতে গিয়ে কত কষ্ট করেছে শুধুমাত্র আপনার স্ত্রীর দিকে তাকালে আপনি বুঝতে পারবেন, ওয়াজ করা দরকার নেই। 2 নম্বরে, মা যে কষ্ট করে সন্তানকে প্রসব বেদনা যে যন্ত্রণা, এটা পৃথিবীর কোনো বাবার পক্ষে সম্ভব। 3 নাম্বার, 2টি বছর, কয় বছর? 2 বছর সন্তানকে দুধপান করান কে? এই জন্য আল্লাহ তাআলা মায়ের সম্মানকে 3 গুণ বাড়িয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। এরপরে বাবার সম্মানকে আল্লাহ তাআলা দিলেন। এরপরে খেদমত করবে কার? বাবার। এখন যদি কেউ চায় আমি আমার হায়াতটাকে লম্বা করব, মানে আমি দীর্ঘদিন দুনিয়াতে বেঁচে থাকব, একটা কৌশল আছে। নবীজি হাদিসের মধ্যে বলেছেন যেই সন্তান তার মা বাবার খেদমত করে আল্লাহ তাআলা ওই সন্তানের হায়াতকে লম্বা করে দেয়। স্পষ্ট হাদিস। যেই সন্তান মা বাবার খেদমত করে ওই সন্তানের জন্য আল্লাহ তাআলা হায়াত কি করে দেন? বাড়িয়ে দেন, যাতে করে সে ভালো কাজ করতে পারে, নেক কাজ করতে পারে। আর যারা মা বাবার অবাধ্য হয়, মা বাবার কথা শোনে না, মা বাবার সাথে খারাপ আচরণ করে, চোখ রাঙিয়ে কথা বলে, উচ্চ কণ্ঠে কথা বলে, আওয়াজ বাড়ায় কথা বলে, মা বাবাকে মা বাবা হিসেবে দাম দেয় না, কথায় কথায় বলে বলে আপনারা বুড়া বুড়ি কিয়া বোঝেন? বলে কি বলেন? কি বোঝেন মানে ওনারা অনেক কিছু বুঝে দেখি তো আপনি দুনিয়াতে আসতে পারছেন, না বুঝতে কি দুনিয়াতে আসতে পারতেন? বুঝা যায় ওনারা অনেক কিছু বোঝে, আপনারা তো বড় করছে, ওনারা বুঝি কিছু বোঝে না, অনেক কিছু বোঝে। হয়তো উনি বয়স্ক হয়ে গেছে, বয়সের ভারে উনি হয়তো একটু উল্টাপাল্টা কথাবার্তা বলে, আপনিও তো ছোটোবেলায় কথা বলছেন না। এখন মা বাপ যখন বৃদ্ধ হয় তখন তারা ছোট বাচ্চাদের মতো আচরণ করে, এটা আপনাকে মেনে নিতে হবে। যেমন বাবা আপনার অত্যাচার সহ্য করছে মা বাপ 5টা বছর, মিনিমাম 1 থেকে 5 বছর পর্যন্ত সন্তান মা বাপকে জ্বালায়, ঠিক কিনা? 6 বছরের পর হয়তো তার একটু বুঝ শক্তি আসে, সে বুঝতে পারে, তখন সে আস্তে আস্তে নিজেকে মানায় নিতে চেষ্টা করে। কিন্তু 5 বছর পর্যন্ত সন্তান মা বাবাকে এমন জ্বালায়, কি যে জ্বালা, এটা আমার 2 বছর 1 মাসের বাচ্চার দিয়ে আমি বুঝতেছি। যেই মায়ের আমার ছেলেরা তো আমি খাই, আমার মনে হয় অন্য কোনো বাচ্চা যদি আমার মায়ের তোরা আচার দিয়ে মারিয়ে ফেলতাম। তাহলে এবার চিন্তা করেন
আপনার মা বাপ 10-12টা সন্তান, এখন তো 2-3টা হয়। আমার সামনে যারা বসে আছেন অধিকাংশ ভাই বোন 10 জন, 12 জন, 8 জন, 7 জন। আর এখন আমাদের কয়জন? 1 জন বা 2 জনের জ্বালা আমরা সহ্য করতে পারি না। অথচ আমাদের মারা, আমাদের বাবারা এই 10-12 জনের জ্বালা সহ্য করছে না। এরকমও তো অবস্থা গেছে, আমার মার কাছ থেকে শুনছি, কাজের চাপ, জমিতে বদলা লইছে, জমি থেকে ধান কাটি দিছে, ওই ধান বাড়িতে এনে এই ধান লই, সেটার আবার সিদ্ধ করি, সেটার আবার ঢেকিতে দিই, সেখান থেকে চাইল বের করে ওই চাইল দিয়ে বদলারে দুপুরে ভাত খাওয়াইছে। যারা মুরব্বী আছেন তারা জানেন, মাঝে মাঝে আব্বার কাছ থেকে শুনি। সন্তান করে কি করতো, 2-3টা একসাথে হয়ে যেত, জমাক্য হয়ে যেত, এদের ফায়ের মধ্যে রশি লাগায় গাছের লোক বাঁধি দিত, এরা সারাদিন খেলতো। এখন কি সেই কষ্ট আছে? সেই কষ্ট নাই, এরপরও আমাদের সহ্য হয় না। তাহলে যেই কষ্ট করে আমাদের মা বাপ আমাদেরকে বড় করলেন, লালন পালন করলেন, এখন যদি আমরা মা বাপকে বলি আপনারা কিছু বোঝেন না, তাহলে তারা কষ্ট পায়। হয়তো তারা প্রকাশ করে, নীরবে কাঁদে, প্রকাশ করতে দেয় না, বুঝতে দেয় না। এজন্য আমাদের সন্তান, আমরা যারা আছি, আমাদেরকে আরো ধৈর্যশীল হতে হবে, আমাদেরকে আরো ধৈর্যের পরিচয় দিতে হবে। মা বাপ যদি আমাদের চাহিদার বাইরে কিছু চায়, আমরা তাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে নেব এবং আমরা সব সময় আমাদের মা বাবার জন্য আল্লাহর কাছে কি বলে দোয়া করব? সবাই বলেন তো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। করতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের মা বাপ যারা মরে গেছে জান্নাতের অধিবাসী বানান, বলুন আমিন। যারা দুনিয়াতে আছে ওনাদের সুস্থতা দান করে, বলুন আমিন। হায়াতকে আল্লাহ তাআলা লম্বা করে দেখ, বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।